ফ্লো অফ ফ্লুইড, ফ্লো অফ ফ্লুইড মানে এমন কোনো লিকুইড বা এমন কোনো গ্যাস, যে কোনো কিছু। ফ্লো অফ ফ্লুইড মানে মুভমেন্ট অফ দ্য লিকুইড অফ দ্য গ্যাস একটা জায়গা থেকে অন্য জায়গায়, সেইটাই আমাদের ফ্লো অফ ফ্লুইড বলেছি। আমাদের ফ্লুইড কি, আমাদের ডু নট পারমানেন্টলি রেজিস্ট, দ্যাটস মিন ফ্লুইড পুশ হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, তার শেপ চেঞ্জ হয়, ডিভাইডেড হয়, তার ফ্লুইডের স্ট্যাটিক্স আছে, ফ্লুইডের ডায়নামিক আছে, এইরকম এক জায়গা থেকে অন্য জায়গায় তৈরি হয় আমাদের এইভাবে। ফ্লুইড স্ট্যাটিক মানে কি, স্টাডি অফ ফ্লুইড আর নট মুভিং, হচ্ছে ওয়াটার ইন এ ট্যাঙ্ক, এটা ফ্লুইড স্ট্যাটিক। ফ্লুইড ডায়নামিক মানে স্টাডি অফ ফ্লুইড দ্যাট মুভিং, তাকে আমরা হচ্ছে আমাদের ব্লাড মুভিং, যেমন হচ্ছে ভেন দিয়ে ব্লাড মুভিং হয়, সেটা হচ্ছে ফ্লুইড ডায়নামিক। স্ট্যাটিক মানে নট মুভিং, ডায়নামিক মানে মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম মানে ব্যালেন্স স্টেট, আর কোয়ালিফিকেশান মানে মেজারিং সামথিং উইথ নাম্বার। নেক্সট হচ্ছে আমাদের ম্যানোমিটার। আমাদের ম্যানোমিটারের ওপর, ম্যানোমিটার মানে এমন একটা ডিভাইস, এমন একটা যন্ত্র যেটা প্রেসার ডিফারেন্সকে মানে। বার্নৌলিস থিওরাম ইউজড ইন ফ্লুইড ডায়নামিক্স, এমন একটা রুল যেটা আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে আমাদের হাউ প্রেসার এবং স্পিড অফ ফ্লুইড আর রিলেটেড সেম জায়গায়, সেই জিনিসটাকে জানতে সাহায্য করে। ডোজেস ফর্ম অফ ম্যানুফ্যাকচারিং, বানাতে সাহায্য করে মেডিসিন লাইক ট্যাবলেট, সিরাপ, এই সমস্ত কিছু বানাতে সাহায্য করে আমাদের ফ্লুইডের যে মেকানিক্স। এখানে ডাক ডিজাইন অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিয়েটিং মেডিসিন আমাদের বার্নৌলিস থিওরামের উপর ডিপেন্ড করে, ফ্লুইডের হচ্ছে মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে ইঞ্জেকশান পিলস, এই সমস্ত ডাক ডিজাইনও করা হয়। ম্যানোমিটার এমন একটা যন্ত্র যেটা আমাদের ফ্লুইড মেজার করে প্রেসারটাকে, আমাদের প্রেসার যে ডিফারেন্স সেইটাকে মেজার করে। প্রেসার মানে ফোর্স অ্যাপ্লাইড ফ্লুইড সারফেস, ডিফারেন্স মানে দ্য গ্যাপ চেঞ্জ বিটুইন টু ভ্যালুস। এবার ম্যানোমিটারের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, আর একটা ইনক্লাইনাইড ম্যানোমিটার। পাথরে এমন লিখে মুছে হয়, টাইপস অফ ম্যানোমিটার। ম্যানোমিটারের তিনটে টাইপ হয়, একটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, একটা ইনক্লাইন্ড ম্যানোমিটার। সিম্পল ম্যানোমিটার কি বলছে, এখানে যে প্রেসারটা হবে একটা পাইপের একটা পয়েন্টেই হবে, ইউ শেপ পাইপ হয় যেটা আমাদের ফ্লুইডে ভর্তি থাকে, সেটা হচ্ছে সিম্পল ম্যানোমিটার। আর এখানে এই জিনিসটা মাপা হয়, মেনলি মেজার করা হয় গ্যাসের প্রেসারকে মাপার জন্য আমাদের সিম্পল ম্যানোমিটার ইউজ করে। ক্লোজড কন্টেনারের ক্ষেত্রে আমাদের মাপা হয় সিম্পল ম্যানোমিটার, ইউটিউব ম্যানোমিটার যেটা আমাদের বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে প্রেসারের ডিফারেন্সটাকে মাপা হয় আমাদের দুটো পয়েন্টই, একটা হচ্ছে ইউটিউব উইথ টু ডিফারেন্ট ফ্লুইড, দুটো ডিফারেন্ট মেজার প্রেসার করে দুটো পয়েন্টে, আমাদের উইথ টু ডিফারেন্ট ফ্লুইড, দুটো ডিফারেন্ট ফ্লুইড থাকে এখানে। এখানে ইউজ ফর স্মল গ্যাস প্রেসার ডিফারেন্স। নেক্সট হচ্ছে আমাদের ইনক্লাইনাইড ম্যানোমিটার। এখানে কি হয়, আমাদের হচ্ছে মেজার প্রেসার মোর অ্যাকুরেটলি, সবচেয়ে ভালোভাবে জানা যায়। এখানে টিউবের প্লেসড অ্যান্ড অ্যাঙ্গেল, টিউবের মধ্যে একটা অ্যাঙ্গেল প্লেস করা হয়, এখানে মেজার করা হয় স্মল প্রেসার চেঞ্জেসকে, একটা পার্টিকুলার পয়েন্টে আমাদের এই জিনিসটা এখানে মেজার করা হয়, বেস্ট ফর মেজারিং স্মল প্রেসার যে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটাকে। তাহলে সংক্ষেপে বললে একটা 1 পয়েন্টে হয় আমাদের সিম্পল ম্যানোমিটার, 2 পয়েন্টে হয় ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, আর মোর অ্যাকুরেট হয় এমন স্মল ডিফারেন্সটাকে চেঞ্জেস করে আমাদের মোর অ্যাকুরেটলি, সেটা হচ্ছে ইনক্লাইনাইড হয়। হচ্ছে সিম্পল ম্যানোমিটার মেজার করা হয় গ্যাসের প্রেসার ক্লোজড কন্টেনারে, প্রেসার ডিফারেন্সকে কন্ট্রোল করা হয় ডিফারেন্স ম্যানোমিটারে, আর স্মল প্রেসার চেঞ্জেসকে আমাদের মাপা হয় ইনক্লাইনাইডে। নেক্সট তারপরে আমাদের বলছি অ্যাকুরেসি মাপায় ফ্লুইড ডায়নামিক। তারপরে আমাদের রেনল্ডস নাম্বার বলছি।
রেনল্ডস নাম্বার মানে এটা আমাদের আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে কিভাবে ফ্লুইডটা ফ্লো হচ্ছে। সিম্পল, এটা হচ্ছে আমাদের স্মুথলি ফ্লো হচ্ছে না হচ্ছে নি, এই জিনিসটাকে জানতে সাহায্য করে। এখানে রেনল্ডস নাম্বারের ফ্লো ফর্মুলা হচ্ছে আর রেনল্ডস নাম্বার ইকুয়াল ডি মিউ ডি বাই ইটা, ডায়ামিটার অফ পাউডার। আমাদের ল্যামিনার ফ্লো হচ্ছে না টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, কি ফ্লো হচ্ছে সেই জিনিসটাকে জানার চেষ্টা করে। ডেনসিটি অফ দ্য লিকুইড, ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড। রেনল্ডস নাম্বার 2000-এর থেকে আমাদের যদি কম হয় তাহলে আমাদের ল্যামিনার বা স্ট্রিমলাইন ফ্লো, 4000-এর বেশি হলে টার্বুলেন্ট ফ্লো, আর হচ্ছে 2000 থেকে 4000-এর মধ্যে হলে আমাদের ট্রানজিশন ফ্লো। আমাদের নেক্সট হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি মানে অ্যাভারেজ ভেলোসিটি অফ এনি ফ্লুইড, মানে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট হয় চেঞ্জ হ্যাপেন। ভেলোসিটি মানে স্পিড মুভমেন্ট, দ্য স্পিড অ্যাট হুইচ ফ্লুইড চেঞ্জ ইনটু ফ্রম স্মুথ টু মেসি, মানে হচ্ছে এমন একটা ভেলোসিটি যেখানে ফ্লুইড তার ভিসকাস ফ্লো চেঞ্জ করতে পারে। একটা ফ্লোর এক রকমের ফ্লোর থেকে আর একটা, যখন এই ভেলোসিটিটা দেওয়া হয় একটা ফ্লোতে যাচ্ছিল, সে তার ফ্লোর প্রপার্টিসটা চেঞ্জ করে টার্বুলেন্ট ফ্লো হয়ে গেল ল্যামিনার থেকে। যে ভেলোসিটিতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। বার্নৌলিস থিওরাম বলেছে এনার্জি ইন এ ফ্লোয়িং ফ্লুইড স্টেজ কনস্ট্যান্ট বাট ইট ক্যান চেঞ্জ লাইক প্রেসার হাইট, মানে বলছে প্রিন্সিপাল অর কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাইড ফ্লো অফ ফ্লুইড ইট রেজাল্টিং ইন বার্নৌলিস থিওরাম এইটাই বলছি যে আমাদের এনার্জি ইন ফ্লোয়িং ফ্লুইড স্টেজ কনস্ট্যান্ট। ফ্লোয়িং মানে বয়ে যাওয়া জল ফ্লুইডের মধ্যে এনার্জি আমাদের কনস্ট্যান্টভাবেই থাকে, কিন্তু এটা চেঞ্জ হয় ফ্রম লাইক প্রেসার স্পিড হাইটের সঙ্গে, এই এনার্জিও আমাদের চেঞ্জ হয়। আমাদের এখানে বার্নৌলিস থিওরামের মধ্যে মানে হচ্ছে কনজারভেশন অফ এনার্জি ডাজ নট ডিসঅ্যাপিয়ার, এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয় প্রেসার ভেলোসিটি হাইটের সাথে সাথে। মেজারিং অফ রেট অফ ফ্লো, আমাদের কিভাবে রেট অফ ফ্লোকে ফ্লুইডের মাপতে পারি। আমাদের হাউ টু মেজার ফ্লো, প্রপার মার্কিং আমাদের লাইক স্কেল রুলার, হাইড্রোডাইনামিক মেথড আছে, আমাদের মেকানিক্যাল মেজারমেন্ট আছে, এর মধ্যে আছে আমাদের ভেঞ্চুরি মিটার আছে। হাইড্রোডাইনামিক মেথডের মধ্যে আছে আমাদের অরিফিস ভেঞ্চুরি মিটার আছে। আমাদের ভেঞ্চুরি মিটার এমন একটা দিয়ে মেজার হাউ ফাস্ট ফ্লুইড ফ্লো থ্রু এ পাইপ, একটা পাইপের মধ্যে যাচ্ছে। ন্যারো থ্রোট থাকে, স্পিড ইনক্রিজ, প্রেসার বাড়ায়। অরিফিস আছে এরকম টাইপের। আর একটা আছে আমাদের ভেঞ্চুরি মিটার আছে, আর একটা আছে আমাদের রোটামিটার। আমাদের রোটামিটারটা কি বলছে, এখানে ভেঞ্চুরি মিটার হাইড্রোডাইনামিক মেথডের মধ্যে ভ্যারাইবল মেথড আছে, ডাইরেক্ট ডিসপ্লেসমেন্ট মেথড আছে। আমাদের এখানে ডাইরেক্ট গোয়িং মেজারমেন্ট হচ্ছে অরিফিস মিটার, পিটর টিউব, ভেঞ্চুরি মিটার আর রোটামিটার। আমাদের ডাইরেক্ট ওয়ে মধ্যে ইউ কালেক্ট দ্য ফ্লুইড এবং ওয়েট দ্য মেজার ইটস ভলিউম। এখানে অরিফিস মিটার মানে এখানে মেজার প্রেসার ড্রপ একটা স্মল হোলের মধ্যে। ইজিমনিক ফ্লুইড ফ্লো থ্রু একটা হোলের মধ্যে দিয়ে আছে, প্রেসার কতটা ড্রপ হচ্ছে সেটা মেজার করা। পিটর টিউব মেজার ফ্লুইড স্পিড বা ডাইরেক্টলি লাইক স্পিডোমিটার অর ফ্লুইড। আমাদের ভেঞ্চুরি মিটার মানে মেজার ইউজিং ন্যারো থ্রোটের মধ্যে দিয়ে যায়। আর রোটামিটার মানে মেজার ফ্লো ইউজিং ফ্লোটিং অবজেক্ট, ফ্লোট রাইজেস হায়ার হোয়েন ফ্লোট ফাস্টার। এখানে ডাইরেক্ট ডিসপ্লে মেজার হাউ মাচ ফ্লুইড ইজ পুশড মুভমেন্ট। হাইড্রোডাইনামিক মেথড মানে অরিফিস মিটার আছে আমাদের এখানে। অরিফিস মিটার মানে এমন একটা টুল যেখানে ইউজ করা হয় মেজার হাউ ফাস্ট ফ্লুইড ফ্লো থ্রু দ্য পাইপ, এটাই মাপা হয়। একটা মেটাল প্লেট থাকে উইথ হোলের মধ্য দিয়ে, এটা হচ্ছে পাসেস হয় থ্রু দ্য প্রেসার ড্রপস, উই মেজার দ্য প্রেসার ড্রপ টু ক্যালকুলেট ফ্লো রেট। কমনলি ইউজড ইন টেস্টিং স্ট্রিমলাইন আদার ইন্ডাস্ট্রিয়াল পাইপের ক্ষেত্রে অরিফিস মিটার ইউজ করা হয়। অরিফিস মিটার, পিটর টিউব, ভেঞ্চুরি মিটার আর একটা রোটামিটার, এই চারটে জিনিসকে আমাদের মাপা হয়।
আমাদের অরিফিস মিটার বলছে অরিফিস মিটার রেফারেন্স দ্য ভ্যারিয়েবল হেড মিটার, ইটস মেজার দ্য ভ্যারিয়েশন ইন প্রেসার অ্যাক্রস এ ফিক্সড কনস্ট্যান্ট প্লেসড ইন দ্য প্যাথ অফ ফ্লো অফ কনস্ট্যান্ট এরিয়া ইউজড ইন টেস্টিং পারপোজ লাইক স্ট্রিম লাইন নাকি কি এই জিনিসটার উপর ডিপেন্ড করে অরিফিস মিটার।